আমি আমার নিজের লেখা সিনেমাও কখনো এতবার দেখিনি সিনেমা হলে। তোমার মনের মাঝে তুমি আমি ১০ বার দেখেছি। আমার মনে হয় না যে আর কোনো ছবি আমি ১০ বারের বেশি দেখেছি। মধুমিতা হলে দেখেছিলাম, বলাকাতেও দেখেছিলাম। জি, থ্যাংক ইউ। সেটাও ২০০৩ সালে। মানে আমার মনে হয় যে আমার মতো আমি আরো অনেককে বলতে শুনেছি যে মনের মাঝে তুমি আমি এতবার দেখেছি। কেউ একবার বোধহয় দেখেনি। এটা এটা আমিও শুনেছি। মানে ১ম একবার গিয়ে যারা মনের মাঝে তুমি ছবিটি দেখেছে, তারপর সবাই গিয়ে সাজেশন দিয়েছে মানে এটা দেখতেই হবে চলো। হু, হু। এবং আমার মনে হয় ওই মনের মাঝে তুমি একটাই ছবি যারা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তারা রাইট, পর্যন্ত গিয়ে ছবিটি দেখেছেন। ফুল রাইট। ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা ছবি। একদম। শুধু সাধারণ মানুষ নয়, অসাধারণ কিছু মানুষও দেখেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় তারেক রহমান। তিনিও নাকি দেখেছিলেন এবং তিনিও নাকি তোমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ, এটা ওই বলো না কি সময়কার হয়েছিল? তখনকার ওই সময় এই ছবি এত সাড়া ফেলবে আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি। আম তারপর আমি বুঝিনি তো একটা চিঠি এলো। তো সেই চিঠি আসার পর যখন আমি দেখলাম যে এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনকার বর্তমান প্রধানমন্ত্রী উনি লিখেছেন উনি সপরিবারে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সিনেমা হল ছিল। সেখানে গ্যারিসনে? হ্যাঁ, ওখানে গিয়ে ছবিটা তিনি দেখেছেন এবং এরকম ছবি আশা করছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এবং এরকম ছবি যেন ভবিষ্যতে হয়, ধারাবাহিকতাটা থাকে। এরকম অনেক কিছু দিয়ে ওনার চিঠিটা ইন্সপায়ার করেছে আমাদেরকে অবশ্যই। এবং প্রত্যেকটা শিল্পীর নাম উল্লেখ করে লিখেছে যে আমরা এরকম ছবি আরও ভবিষ্যতে চাই। বাংলাদেশ চলচ্চিত্রের উন্নতি চাই। হুম, হুম। শুভকামনা রইলো। তো এটা অনেক সুন্দর একটা চিঠি। অবশ্যই, অবশ্যই। আমার মনে হয় এরকম বিশেষ ব্যক্তিরা যারা চলচ্চিত্রের সাথে যুক্ত না, তারা যদি এভাবে ইন্সপায়ার করে, অনেক বেশি হয়তো শিল্পীরা অনুপ্রাণিত হয়। কারণ আমরা পাশের দেশে দেখি যে অমিতাভ বচ্চনের কিছু ভালো লাগলে নিজ হাতে তিনি চিঠি লিখে হুম, হুম, হুম। শিল্পীদের অনুপ্রেরণা যোগান। আমার মনে হয় এটিও তোমাকে অনেক বেশি বুস্ট করেছিল। অবশ্যই। আর ওই সময় তো এই আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না। আ সোশ্যাল মিডিয়া ছিল না, কাউকে বলার ছিল তখনকার যে জার্নালিস্টরা ছিলেন মা যারা লিখতেন তাদেরকে আমি বলেছিলাম হুম, হুম। যে আমার কাছে চিঠি আমি না, তখন আসলে আমার মা বেশি কথা বলতেন। আমার হয়ে সাংবাদিকদের সাথে আমার মা কথা বলতেন এবং আমার উনার মনে আছে। উনি অনেক এক্সাইটেড হয়ে উনি সবাইকে জানিয়েছেন এবং যারা বাসায় আসতো উনি চিঠিটা খুলে দেখাতেন।